তুমি বসো। আমার কি ভয় করছিল জানো, তোমার যদি কিছু হয়ে যেত। তোমার পেটুতে যেই ভাই বা বোন আছে তাদের তো ব্যথা লাগতো, তাই না? তারা তো কান্নাকাটি করতো। থ্যাংক ইউ রাজা বাবু, তোমার মতন দাদা থাকতে তোমার ভাই বা বোনের কিচ্ছু হবে না। এই রাজা, তোর কোনো কাজকর্ম নেই? এখানে এসে এসব করতে কে বলেছে তোকে? তুমি কি গাছর বৌমা, এত বড় ফাঁড়া থেকে বড় বৌমাকে বাঁচালো দাদু ভাই। খোদাটা মিষ্টি করে কথা কইবে তা না, এমন করে কথা কইছো কেন? এসো দাদু ভাই, এদিকে এসো। মানুষ নাকি তুমি? কোনো দিকে কারোর দিকে নজর নেই। এই জন্মের ছেলেটা এমন মন মরা হয়ে থাকে। ওদিকে কে নজর দেবে? পাড়ার লোকেরা। একটা তো ফোন আসার কথা এক্ষুনি, আমি জানি ফোনটা এলেই রাজার মন ভালো হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রাজাকে চাই। হ্যাঁ, রাজা তো এখানেই আছে। রাজাকে কে ফোন করলো? ও স্কুল থেকে? না মাম, দেবল ফোন করেছে। রাজার সাথে কথা বলতে চায়। ইয়ে, বাবা ফোন করেছে। ইয়ে, দেবল রাজাকে ফোন করেছে? অসম্ভব। হ্যাঁ রায়না, এটা দেবলই। এসো রাজা, বাবার সাথে কথা বলবে। না, আমি বিশ্বাস করি না ওটা দেবল। কে আমাকে দাও, আমি কথা বলছি। আমিও বাবার সঙ্গে কথা বলবো। হ্যাঁ নাও, কথা বলো না, বাবার সাথে কথা বলো। হ্যালো বাবা। এই, খুব পাকামি না তোর? কে নাকে ফোন করেছে দেবলের নামে চালাচ্ছে। যত সব নাটক। তুমি কি গো ছোট বৌমা, নিজের স্বামী নিজের ছেলেকে এত অবিশ্বাস তোমার? তুমি দেখতে পেলে না বাচ্চাটা বাপের সঙ্গে কথা কইবার জন্য কেমন মুখিয়ে আছে, দৌড়ে গেল। ওকে কথা কইতে দাও, বাড়াবাড়ি করো না। হ্যালো বাবা। হ্যালো রাজা। বেচারি রাজার খুশির জন্য এটা করতে খারাপ লাগছে। হোক না একটা ছোট্ট মিথ্যে। রাজার বাবার বদলে ওর বড় জেঠু আছে ফোনের ওপারে, কিন্তু রাজা তো ওর বাবার সাথে কথা বলতে পেরে খুশি। হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো, আমার ফোন পেয়েছো তো? বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল, তাই না? তাই তো আমি ফোন করেছি। এবার আর মন খারাপ করে নেই তো? না বাবা, আমার একটু মন খারাপ নেই এখন। আর একটু হলেই রাজা এই খুশিটা থেকে বঞ্চিত হতো। উফ, ডায়নাও যে কেন এই সময় এখানে এলো। যাকে, রাজা তো খুশি হয়েছে। আমি তোমাকে খুব মিস করছি বাবা, তুমি কবে আসবে? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি খুব ভালো করে থেকো। আর শোনো, মায়ের কিন্তু খেয়াল রেখো, মায়ের কথা শোনো, বুঝেছো? নাহলে কিন্তু মায়েরও মন খারাপ করবে। এখন কিন্তু মাকে দেখার দায়িত্ব তোমার, বুঝেছো? আর রাজা, একদম কিন্তু মন খারাপ করে থাকবে না। তুমি কিন্তু সাঁতার শিখতে যাবে, সময় করে স্কুলে যাবে, আঁকাও শিখবে। আর হ্যাঁ, আমি তোমাকে পরে আবার ফোন করব, ঠিক আছে? আচ্ছা বাবা। এই ফোনটা আমাকে দে তো, কে কথা বলছি দেখি। হ্যালো দেবল। হ্যালো হ্যালো, তুমি? রেখে দিয়েছে। সরি রাজা, তোমাকে মিথ্যে বলতে হলো। কিন্তু তুমি যদি কখনো জানো তাহলে নিশ্চয়ই তোমার বড় জেঠু আর বড় জেঠিমাকে ক্ষমা করে দেবে। নিশ্চয়ই বুঝবে আমাদের কাছে তোমার খুশির থেকে বড় কিছু নেই। দেবল কিভাবে ফোন করবে? দেবল তো জেলে, জেল থেকে ওকে ফোন করতে দেবে? জেলে বসে হয়তো ছেলের জন্য মন কেমন করেছে, তাই
ভাই ফোন করেছে। দেবল তেমন হলে কি আর নিশীথকে এই কাজটা করতে হতো? সত্যি তো, দেবলের ছেলের দিকে কোনো টান নেই, অথচ ছেলে বাবা অন্তপ্রাণ। দাদু ভাই, বাবার সাথে কথা হলো? হ্যাঁ গো ঠাম্মি, বাবা আমাকে ফোনে বললো একটুও মন খারাপ করতে না, মায়ের কথা শুনতে আর লেখাপড়া করতে। আমার সোনা দাদু ভাই, তোমাদের জেলের লোকেরা ভালো বড় বৌমা। আমার মনোয়ারা দাদু ভাইয়ের সাথে তার বাপের কথা কয়ে দিয়েছে গা। এই কি আর চারটি গানি কথা। রাজা, হয়েছে বাবার সাথে কথা বলা? আগে দেখ তোর বাবা ফোন করেছে না বাবার নামে অন্য কেউ ফোন করেছে? কিছু না জেনে শুনি অমনি গলে গেলি বল। মায়ের দিকে একবার খেয়ালও হলো না। ভুলে যাস না রাজা, তোর বাবাকে কিন্তু তোর বড় জেঠি তোর থেকে আলাদা করেছে। তোর বড় জেঠি তোর বাবাকে জেলে পাঠিয়েছে। আনন্দের চোটে সেটা মাথা থেকে বের করে দিও না। খাবার নিলে বন্ধ কোথা খুশি হবে যে জেল থেকে ছেলেটার কথা মনে পড়েছে বলে ছেলেটাকে ফোন করেছে, তা না। যে যাই বলুক মা, আমি শিওর ওটা দেবল নয়। ও, তুমি সব জেনে গেলে? দাদু ভাই মন ভালো করতে পয়সা খরচা করে বাড়ি থেকে কে ফোন করবে? বাড়ির লোক ছাড়া এত খেয়াল কেউ করে? আমাদের বাড়ি থেকে তো কেউ ফোন করেনি। আমি ভালো করে বলতে পারি ও আমার দেবলই। কিছুতেই না, দেবলের কোনো কালই ছেলের প্রতি কোনো টান ছিল না। ওপর ওপর দেখাতো সব। ওটা কিছুতেই দেবল হতে পারে না। ফোনে কথা শুনতে পারলে না হয় বুঝতাম, সেটাও তো হলো না। না, হাল ছাড়লে চলবে না। ওটা কে সেটা আমাকে জানতেই হবে। হে ভগবান, নিশীথ এই ফোনটা করেছে ভালোর জন্যই, কিন্তু এটা যদি ডায়না জানতে পারে আবার বড় কোনো অশান্তি শুরু না করে। ছোট জেঠি, জানো তো বাবা আমাকে ফোন করেছিল। ও বাবা, তাই নাকি? তাই তুমি এত খুশি? হ্যাঁ, কই রাজা বাবু, এই দেখো তোমার জন্য বড় জেঠু কি নিয়ে এসেছে। জানো তো বড় জেঠু, আমাকে বাবা ফোন করেছিল। তোমাকে বললাম না বাবার জন্য আমার মন খারাপ করছে, বাবা আমাকে বললো যে আবার ফোন করবে। জানি তো, আমি তো সেই জন্যই তোমার জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছি। এই দেখো। তুমি কি করে জানলে দেবল রাজাকে ফোন করেছিল? তুমি তো এক্ষুনি এখানে এলে। না না, মানে আমি তো কথা আমার দিন। এই শোনো, তখন রাজা আমায় বলছিল বদা মিষ্টি নিয়ে ঢুকছিল, শুনতে পেয়েছে। কিন্তু এরকম জিলিপির প্যাচ পাকানোর কি আছে বলো তো? হ্যাঁ মানে তাই তো। যেমন পেঁচানো তোমার মন ছোট বৌমা, তেমন পেঁচানো তোমার মুখের ভাষা। আমার দাদু ভাইয়ের বাপ তাকে ফোন করেছে, এটা তুমি মোটে সইতে পারছো না, আর কিছুই ভালোভাবে নিতে ভুলে যাচ্ছ নাকি তুমি? অফিসের ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। কি? কখন? কাল মাঝরাতে? গার্ড ছিল না? পালালো কিভাবে? ভর্তা মনে হচ্ছে জেলের কয়েদি পালিয়ে গেছে। তাহলে কি দেবল পালিয়েছে? ঠিক আছে, না না কিছু করতে হবে না। কারা পালিয়েছে তার ডিটেল রিপোর্টটা আমার চাই। হ্যাঁ, আমি পুরো ব্যাপারটা দেখতে চাই। ওকে। কি গো, কি হয়েছে? মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে আসলে। ও বড় জেঠি, মা বলছে নাকি বাবা কোথায় পালিয়ে গেছে। বাবা তো আমাকে এক্ষুনি ফোন করলো, পালাবে কেন?